ওই মুফা, শুনলাম নতুন নাকি একটা পোলা আইছে, নাম মেহেদি। ওর নাকি নিজে অনেক চালাক মনে করে। চালাক হইলে তো চালাকি মনে করবো। ধরাই দেবনি? পারবি? হ্যাঁ রে মুফা, মনে নাই তোমার যাবার ধরা দিছিলাম? মনে আছে মনে আছে, পারলে ওরও এমন করে দেখা। নামটা মনে রেখো, আমি নাই। কাল দেখো আর কি মাইরটা দিই। নতুন নতুন বিদেশ এসে টাকা পয়সার বিশাল এক সমস্যার মধ্যে পড়ে গেলাম। সব ঠিক হয়ে যাবো, টেনশন করো না। দোয়া করো ভাই। আরে মিয়া, এত টেনশন করে কি লাই? আমি আছি না, বনে বনে জনে জঙ্গলে, যেখানে বেড়া পারবা আমার একটা নখ দিবা, ব্যাস। নতুন মানুষ, আমনে করে টাকার কথা কেমনে কই? দুরু মিয়া, সমস্যা নাই। এদিকে কাউরে বইলো না, আমার কাছে একটা জাদুর বিস্কুট আছে। ওই বিস্কুটটা আরেকটা জাদুর বক্সে ঢুকাইলে যত চাইবা ততই টাকা আইব। বলো কি ভাই, এটা কি আমাকে দেওয়ান যাইবো? আবার জিগায়, তবে আমারে একজনে 5,000 বলছিল, দিই নেই। তুমি 5,000 না, 2,000 দিলেই হবে। কি বলো ভাই, আমার কাছে তো কোনো টাকাই নাই। এমনি দাও না, পরে এখান থেকে টাকা তুলে দিয়ে দেবো। এমনি তো হয় না ভাই, এটা বিদেশের বাড়ি, হেল্প করতে চাইছি। যদি নিতে চাও 2,000 রিয়াল লাগবেই। তাইলে আর কি করার ভাই, থাক, লাগবো না। নাইম নাইম, এদিকে আয়। তুই কি জানো ওর কাছে একটা স্বর্ণের বল আছে? ও কি? হয়, ওই বেচতে যাইতেছে, বাট বয়ে কার কাছে বলতে পারতেছে না। এই সুযোগে বয়ডর দেখাইয়া কম দামে কিনা লাগে। এইটা তো তোর কাছে আবার রিটার্ন আসতেই আছে। জাদুর বিস্কুট বেচছিলাম। আইওয়া, ওকে। আচ্ছা ভাই, তোমার কাছে নাকি স্বর্ণের বল আছে, বেচবা নাকি শুনলাম? তাইলে আমি তোমার স্বর্ণের বলটা নিয়ে নেই, তুমি আমার জাদু বিস্কুটটা নিয়ে নাও। না না ভাই, আমার স্বর্ণটা মেলা দাম, তোমার জাদুর বিস্কুট তো মাত্র 2,000 রিয়াল। আরে বেশি দাম হইলে বেশি দাম দিয়ে নিবো, দেখি দেখ একটু। এই নাও ভাই। একটু তাড়াতাড়ি যাও ভাই, কেউ দেখে সমস্যা হয়ে যাবে। আরে বাবারি, কুই পাইলে এটা? যাকগে, কত বেচবা? 10,000 রিয়াল লাগবে ভাই। ওই মোপা, কি কই হন শুনি? আচ্ছা, বেশি কথা কয়ে লাভ নাই। আমার 5,000 জাদু বিস্কুট তোমার 2,000 টাকা দিছি না, এখন তুমি 10,000-এরটা আমার 5,000 দিবা, খালাস। মেহেদি, দিয়া দাও দিয়া দাও। এত বড় স্বর্ণের বল সাথে নিয়ে ঘুরলে পুলিশ ধরলে সমস্যা। নতুন মানুষ কথা কইতে পারবা না, পরে আবার জেল খাটাইয়া দেশে পাঠাই দিলে কেমনে হইবে? ভাই, তোমরা কিন্তু আমার ভয় দেখাইতেছ। খালাস, 6,000 রিয়াল দিয়ে দিমু, আর কোনো কথা নাই। পরে পুলিশ এসে ধরলে আমি কিছু জানি না। আচ্ছা আচ্ছা ভাই, এই নাও স্বর্ণ, আর জাদুর বিস্কুটটা আমাকে দিয়া তুমি 2,000 টাকা রাখা, বাকি 4,000 টাকা আমাকে দিয়ে দাও। আরেকটা কথা ভাই, জাদুর বিস্কুট থেকে কিভাবে টাকা আসে ওইটা আমার দেখাই দিতে হইব। ওকে, আমার সাথে আহ, কেমনে ট্যাকোটা আমি তোমার দেখা দিই। এই যে জাদুর বিস্কুটটা ভিতরে দিবা, তারপর এই 4টা গোপন নাম্বার দিয়ে যদি 100 রিয়াল ওঠাও, এখানে টিপ দিবা। 2 সেকেন্ড ওয়েট করো। এই যে দেখছো, আইসে পড়ছে 100 রিয়াল। দেখছো, এটা হইলো জাদু। আরে ভাই, পুরাই দি জাদু, আবার 1,000 রিয়াল উঠাই দেখেন তো। মানে যত টাকা উঠাও একদিনে একবার উঠতে পারবে না, আবার কালকে উঠেও, কেমন? আচ্ছা ভাই, আজকে জায়গা,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুবা কি মাইরটা দিলাম পুরো দুই দিক দিয়া। ও তুই মাইর দেওয়ার লেগে সেরা রে। ওই দাঁড়া 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 দাঁড়া, দাঁড়া, দাঁড়া। ওই তুমি আমায় এত বড় ধোকা দিলা গেছে, এটা স্বর্ণ? হ্যাঁ ভাই চেতকে, তুমিও তো আমার ধোকা দিছ। এই যে এটা একটা এটিএম কার্ড, এটাতে ছিলই 100 রিয়াল। তুমি বললা এটা জাদুর বিস্কুট। হইছে হইছে হইছে, দুইজন দুইজনকে ধোকা দিছ। লজ্জা শরম থাকলে আর কথা না বাড়াইয়া চলে যাও। নামটা মনে রেখো, আমি নাইম। আমার বুদ্ধির তো অনেক তারিফ শুনলাম, নাইম রে একটা মারা দিতে হইব। কি বলো ভাই, ওই না তোমার বন্ধু? আমার ডাইলের বন্ধু, গতকাল ও আমার সাথে যুক্তি করছে তোমারে মারা দেওয়ার লাগিয়া। কও কি? আর তোমার লাভ কি আমার যে বলতাছো? ওই একদিন আমারে ঠকাইছিল, ওর থেকে যা মারমো দুজনে 50-50 নেবো। Okay? আরেকটা কথা, ওর সামনে একবারে বোকা সাজবা, আর বিশ্বাস অর্জনের লেগা নিজে ইচ্ছা করে ছোটখাটো ধরা খাইবা, তাইলে ওই তোমার ফাঁদে পা দিব। সেটা আর বলা লাগেনি, নো টেনশন। আমি ফাইসা গেছি মাইন কারছি